দেখুন, অন্নপূর্ণার ভাণ্ডার আমি শুনছিলাম যে এতদিন তো দুয়ারের সরকারের মাধ্যমেই হয়েছে, কিন্তু আমি আমার ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমি অলরেডি বলে দিয়েছি অন্নপূর্ণার ভাণ্ডারে অনলাইন কমপ্লিটলি এখনই ব্যবস্থা করতে, এবং ইমিডিয়েটলি অনলাইনেই যাতে সমস্ত মানুষ যে 1 পাস 2 পাস বা যে হয়তো শিক্ষাটা পাননি, হয়তো মানে শিক্ষিত নন, এতটা ইজি করা হবে এই অ্যাপ্লাই করার পোর্টালটা, কিন্তু যে কেউ মানে পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারে। সুতরাং অনলাইনে অন্নপূর্ণার ভাণ্ডার আমার প্রত্যেকটি বাংলার মা বোনেরা যাতে অ্যাপ্লাই করতে পারে, আমরা কিন্তু সেই ব্যবস্থা করছি ইমিডিয়েটলি। কারণ কি মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে 1 জুন, মাইন্ডেড 1 জুন থেকে আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, 3,000 টাকার অন্নপূর্ণার ভাণ্ডার এবং সরকারি বাসে মা বোনেদের কোনো ভাড়া দিতে হবে না, এই দুটো আমরা চালু করতে শুরু করেছি। এখন যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। আমি আবার রিপিট করছি, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারাই সবাই আবার অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। এদের মধ্যে যাদের নাম বাদ গেছে, 96,000 না লাখ 91 লাখ মতো, তাদের অ্যানালিসিস হবে। তাদের নাম ইমিডিয়েটলি বাদ যাবে না, তাদের অ্যানালিসিস হবে। তাদের নাম মারা গেছে, সে তো আর লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণার ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে এসছে, অন্নপূর্ণার ভাণ্ডার সে পাবে না। কেউ যদি বাংলাদেশের সিটিজেন হন, নাগরিক হন, বা বার্মা, রোহিঙ্গা, সে তো আমাদের অন্নপূর্ণার ভাণ্ডার পাওয়ার তার যোগ্যতা নেই, সুতরাং তারা পাবেন না। কিন্তু যাদের নাম যে কোনো কারণে ডিলিট হয়েছে, তারা আমাদের নাগরিক নন, সেটা অ্যানালিসিস করার পরে জানা গেল, তারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না। এর থেকে আলাদা করে রাখা হয়েছে যারা ট্রাইব্যুনালে আপিল করেছে, যাদের নাম কাটা গেছে এবং যারা ট্রাইব্যুনালে আপিল করেছে, তারা কিন্তু এখনও লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। তাদের নাম কিন্তু কাটা যাবে না, বিকজ তারা আপিল করেছেন, তারা প্রসেসে রয়েছে। এবং যারা সিএ এর জন্য আপিল করেছেন তারাও কিন্তু অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন, তাদের নামও কাটা যাবে না। বহু ব্যক্তি বলেছিল বিজেপি সরকার শুধুমাত্র প্রচারের জন্য এই ধরনের জিনিসগুলো করছে, সরকারে এলে এগুলো সব ভুলে যাবে, সেই একই হয়ে যাবে। কিন্তু যেটা এখনো পর্যন্ত আমরা দেখতে পেলাম সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা, পুরো অ্যাকশন মোডে রয়েছেন। অগ্নিমিত্রা পাল আজকে বললেন যে 3,000 টাকা করে প্রত্যেক মাসে মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে, এটা 1 জুন থেকে শুরু হয়ে যাবে। এবং মহিলাদের জন্য যে ফ্রিতে বাসে যাতায়াতের ব্যবস্থার কথা বলা হয়েছিল সেটাও কিন্তু শুরু হয়ে যাবে। যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন আপনারা প্রত্যেককেই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, কিন্তু যারা পাচ্ছেন না কোনো কারণবশত, সেটা পলিটিক্যালি হোক বা যে কারণবশত হোক, আপনার নাম লক্ষ্মী ভাণ্ডারে হয়নি নেওয়া, আপনারাও কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের মতোই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। এর জন্য অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে। এবং এখানে সবথেকে যেটা ভালো জিনিস উনি বলেছেন যে এটা সম্পূর্ণ অনলাইনে করা হবে। এর জন্য কোনো দুয়ারে সরকারে যাওয়ার প্রয়োজন নেই, লম্বা লম্বা লাইন দেওয়ার প্রয়োজন নেই। বাড়িতে বসে অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই, প্রত্যেককেই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন 1 জুন থেকে, এবং তার সাথে সাথে ফ্রিতে বাসে যাতায়াত। এবং এখানে এটাও বলা হয়েছে যে কিছু ব্যক্তির নাম বাদ যেতে পারে। কাদের নাম বাদ যাবে? যাদের নাম এসআইআর বাদ পড়েছে। 91 লাখের ওপরে মানুষ এসআইআর নাম বাদ পড়েছে, তো তাদের মধ্যে বহু মানুষের নাম বাদ যাবে। অর্থাৎ বলা যেতেই পারে প্রত্যেক পশ্চিমবঙ্গের নাগরিক মহিলা আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। এই নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। যারা ভুল প্রচার করছে যে বিজেপি এসে গেছে আর লক্ষ্মী ভাণ্ডার পাবেন না, যেটা অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার কথা ছিল ওটা আর পাবেন না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। অন্নপূর্ণা ভাণ্ডার প্রত্যেক মাসে 3,000 টাকা করে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। অগ্নিমিত্রা পাল কিন্তু উনি বলেই দিলেন, এই নিয়ে আর কোনো কোশ্চেন থাকবে না, প্রত্যেককেই পাবেন। ভিডিওটি শেয়ার করবেন প্রত্যেকের কাছে। মাসে মাসে 3,000 টাকা করে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে অন্নপূর্ণা ভাণ্ডার।